আজকের গল্প কুকীর্তি ফাঁস। তো একদিন এক ভদ্রলোক খেয়াল করলেন যে তার 5 বছরের মেয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে যে মা ভালো থাক, বাবা ভালো থাক, ঠাম্মা ভালো থাক, কিন্তু দাদুর বেলাতেই থেমে গেল। তো ভদ্রলোক এই জিনিসটা খেয়াল করলেন। তো ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তুমি ভগবানের কাছে প্রার্থনা করলে যে সবাই ভালো থাকুক, কিন্তু দাদুর নাম নিতে গিয়ে তুমি থেমে গেলে কেন? মেয়েটি উত্তরে বলল, আমি কিছু করিনি, কিন্তু জানি না কেন দাদুর নাম নিতেই পুরোটা বলতে পারলাম না। তো ঘটনাচক্রে সেই ভদ্রলোকের বাবা পরের দিন মারা গেলেন। তো বেশ কিছুদিন পর সেই ভদ্রলোক আবার মেয়ের প্রার্থনা শুনতে পেলেন যে সবার নাম করে বলছে যে ভালো থাক, কিন্তু ঠাম্মা বলে আবার থেমে গেল। তো পরের দিন সেই ভদ্রলোকের মা মারা গেলেন। তো ভদ্রলোক এবার সত্যি সত্যি বুঝতে পারলেন যে তার মেয়ে ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু ভদ্রলোক চুপ রইলেন, কাউকে কিছু বললেন না এই বিষয়ে। ভদ্রলোক গোপনে মেয়েকে ফলো করতে লাগলেন। এরই মধ্যে আবার মেয়েটা 4-5 জনের ব্যাপারে ভালো থাক বলতে গিয়ে হোঁচট খেলো। তো ঘটনাচক্রে তারাও পরের দিন মারা গেলেন। এর বেশ কয়েক মাস পর তিনি আবার মেয়েকে প্রার্থনা করতে শুনলেন, মাকে ভালো রাখো, কিন্তু বাবাকে বলতে গিয়ে থেমে গেল। তো ভদ্রলোক এবার বুঝতে পারলেন যে ওনার ডাক এসে গেছে। ভদ্রলোক চিন্তায় সারা রাত ঘুমাতে পারলেন না, আর কাউকে কিছু বলতেও পারলেন না এই বিষয়ে। তো ভদ্রলোক পরের দিন অফিসে গেলেন। কোনো কিছুই তার ভালো লাগছিল না, কাজকর্ম ঠিকঠাক করতে পারছিলেন না। হাফ ডে কাজ করে তিনি ছুটি নিয়ে এখানে সেখানে ঘুরতে লাগলেন। গলার মধ্যে কেমন যেন একটা কষ্ট দলা পাকিয়ে আসছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। ভদ্রলোক ভাবতে থাকলেন, এটাকেই বলে হয়তো মৃত্যু যন্ত্রণা। শেষে ভদ্রলোক ঠিক করলেন, না, রাস্তাঘাটে মরবো না, মরতেই যদি হয় নিজের বাড়ি গিয়ে মরবো। এরপর ভদ্রলোক বাড়িতে ফিরতে গিন্নির মুখঝামটা শুনলেন, কোথায় ছিলে সারাদিন? আমি ফোন করে করে তোমাকে পাই না, ফোনটা সুইচ অফ করে রেখেছো। আর জানো, এদিকে তো এক কাণ্ড হয়ে গেছে, পাশের বাড়ির দিলীপ দা হঠাৎ করেই আজকে দুপুরে মারা গেছেন। কি বন্ধুরা, গল্পটা শুনে তোমরা কি বুঝলে? আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।